কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি খুব সাধারণভাবে ডিমের কারি বানিয়ে দেখাবো। আশা করি খুব ভালো লাগবে। আমি জানি ডিমের কারি তোমরা সবাই বানাতে পারো, কিন্তু আমি যেভাবে ডিমের কারিটা বানাই আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই ডিমের কারিটা কিন্তু তোমরা গরম গরম ভাত বা লুচির সঙ্গে সার্ভ করতে পারো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর তার পাশে যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার আগে আমি এই জলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। এবার ডিমটাকে জলের মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। ডিমের কারি বানানোর জন্য আমাদের যে উপকরণগুলি লাগছে সেগুলি হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন, আদা, টমেটো কুচি। ফোড়নে লাগছে জিরে, তেজপাতা। এই মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার, আর লাগছে পরিমাণ মতো নুন আর সর্ষের তেল। এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু নুন অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলোকে ভালো করে এপিট ওপিট ভেজে তুলে নেব। ডিমগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর জিরে। ভালো করে একটু ফ্রাই করে নেব। এর মধ্যে এবার অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা এবার ফ্রাই করে নেব। ফ্রাই করার পর আমি এর মধ্যে টমেটো কুচিটাকে এবার দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু সামান্য নুন অ্যাড করে দিলাম, তাহলে টমেটোগুলো ভালোভাবে গলে যাবে। তাই এবার লাগিয়ে দেবো। 2 মিনিট আমি এটাকে একটু হতে দেবো। দেখো টমেটোগুলো কিন্তু গলে গেছে। এবার এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে দেবো। এর মধ্যে আছে রসুন, আদা, জিরে আর একটু পেঁয়াজ। মশলার যে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো
পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া পাউডার আর দিলাম রেড চিলি পাউডার। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিমগুলোকে দিয়ে দেব। এবার ডিমগুলোকে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। ঢাকনা লাগিয়ে এবার আমি এটাকে 5 মিনিট ফুটতে দেব। এরপর ফিরে এলাম, এবার আমি ঢাকনাটা খুলে নেব। আমি একটু গ্রেভি টাইপের রেখেছি, তোমরা চাইলে এর মধ্যে আরও একটু জল অ্যাড করতে পারো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ডিমের কারি কিন্তু আমাদের একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।